আমার শ্রেণীর ছাত্রছাত্রী ক্লাস 12 সেমিস্টার 4 যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো এবং থার্ড সেমিস্টারের রেজাল্ট জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছো, আজকের ভিডিওটাও তোমাদের রেজাল্ট সংক্রান্ত। তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো যে আগামী 31শে অক্টোবর দুপুর 1টার পরে তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। আমি তোমাদেরকে আগে আমার চ্যানেলের তরফে অন্য ভিডিওতে জানিয়েছি যে কখন কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট দেখবে এবং রেজাল্টের মধ্যে কি কি বিষয়গুলো থাকছে। এবার তোমরা এসে কেউ কেউ কমেন্ট করছো যে তোমাদের বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল এগুলোতে গ্রেস নাম্বার হবে কি না, অঙ্ক বা অঙ্কে 3 নাম্বার কম হয়েছে, ফিজিক্সে 2 নাম্বার কম হয়েছে ইত্যাদি। তোমাদের গ্রেস নাম্বারের ব্যাপারগুলো আসছে এই কারণেই, কারণ তোমাদেরকে জানিয়েছিলাম যে তোমরা রেজাল্ট যেহেতু পিছোচ্ছে, মাঝে একবার খবরে এসেছিল নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট বেরোবে, তো তখন আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই, তোমরা ফোর্থ সেমিস্টার যেরকম পড়ছো পড়ো, যদি রেজাল্ট পিছোয় তাহলে জানবে সেটা তোমাদের ফেভারেই যাবে। তোমাদের যে নাম্বার তোমরা পেয়েছো সেই নাম্বারটাই প্রকাশ করতে সংসদের কাছে বেশি সময় লাগার কথা নয়, তাই এটা তোমাদের যে ফেভারেই যাচ্ছে এটা জানিয়ে তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম। এবার তোমরা ভাবছো যে রেজাল্ট তো 31 তারিখেই প্রকাশিত হতে চলেছে, তাহলে কি আমাদের নম্বর বাড়বে না? এই কেন 31 তারিখেই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে সেটা জানাবো। রেজাল্ট যদি আরও পিছিয়ে দেওয়া হতো তাহলে কি কি সমস্যা হতো জানাবো। এই 31 তারিখে রেজাল্ট বেরোনোর জন্য, অর্থাৎ নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত যে যাচ্ছে না, এর জন্য তোমাদের নম্বর কমা বা নম্বরের উপর কোনো খারাপ প্রভাব পড়া এটা কোনো রকমভাবেই কিছু হবে না। এছাড়া জানাবো রেজাল্টে তোমরা কি কি বিষয় জানতে পারছো এবং বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল এগুলোতে গ্রেস মার্ক দেওয়া হবে কিনা। দেখো, শুক্রবার বিকেলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে যে 31শে অক্টোবর দুপুর 1টার পরে তোমাদের সংসদের ওয়েবসাইটে ফল প্রকাশিত হবে। তোমরা সেখানে তোমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিলে অনলাইনে তোমরা রেজাল্ট দেখতে পারবে। এখানে সংসদ সভাপতি কোনো প্রেস কনফারেন্স করে আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা করা হয় সেরকম কোনো কিছুই হবে না। তবে তোমরা যে মার্কসগুলো দেখতে পাচ্ছ অনলাইনে তার একটা প্রিন্ট আউট তোমরা অবশ্যই বের করে রেখে দেবে। এবছরই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিয়েছে 6,60,443 জন পরীক্ষার্থী, যারা আগামী ফেব্রুয়ারি মাসে ফোর্থ সেমিস্টার অর্থাৎ চূড়ান্ত পর্বের পরীক্ষা দিবে। এবার তোমাদেরকে জানাই কেন এই 31 তারিখেই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। আমি এর কারণটা তোমাদেরকে বুঝিয়ে বললেই তোমরা বুঝতে পারবে যে শিক্ষা সংসদ কিন্তু আর চায় না যে ছাত্রছাত্রী বা অভিভাবক অভিভাবিকা বা শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে কোনো রকম সমালোচনামূলক মন্তব্য আসুক, কারণ সংসদ সভাপতির মুখ থেকে একটা কথা এই 31শে অক্টোবর কথাটা আগেই বেরিয়েছিল। এবং তোমরা সবাই জানো এই টাইমিংসটা নিয়ে, সেটা আমার কথা নয়, সংসদ সভাপতি নিজে বলেছেন যে আমি প্রতিটা জেলায় ভিজিট করেছি, সেখানে সবারই একটাই দাবি পরীক্ষার আগে আরও 15 মিনিট সময় বাড়তি দেওয়া। সেটা পরীক্ষার আগে দিলে, সেটা কোশ্চেন পড়ার জন্যই হোক, যাই হোক, যে সময়টা দেয়া আছে এটা যদি সমস্ত সাবজেক্টের জন্য হয় তাহলে সায়েন্সের সাবজেক্টেরগুলোর জন্য কিন্তু একদমই এই সময়টা যথোপযুক্ত নয়। আবারও বলছি, এটা আমার কথা নয়, এটা সংসদ সভাপতি নিজে বলেছেন যে আমি প্রত্যেকটা জেলায় ভিজিট করে দেখেছি যে গার্জেনদের তরফে বা শিক্ষক শিক্ষিকাদের তরফে এই আবেদনটাই আসছে। তো আমার মনে হয় না, উনি নিজেই বললেন যে তোমরাও হয়তো অনেকে দেখে থাকবে ভিডিওটা, যে আমার মনে হয় না টাইমটা কোনো ফ্যাক্টর হবে বলে, আর যদি সেটা হয় সেটা পরের বার দেখা যাবে। এই যে পরের বার দেখা যাবে মানে তোমরা ছাত্রছাত্রীরা যদি বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করো যে আমরা কি গিনিপিগ, সত্যি কথাই যদি পরের বারকে এই হিসাবে বাড়ানো হয় তার মানে তো তোমাদের উপর একটা টেস্টিং হয়ে গেল। এবং এই যে আমাদের শিক্ষক শিক্ষিকাদের তরফে যে দাবিটা ছিল সেটা যে ন্যায়সঙ্গত ছিল, যদি সামনের বার সময় বাড়ানো হয়, 10 মিনিট বাড়ানোর কথা ইতিমধ্যেই সংসদের তরফে উঠেছে,
তাহলে ব্যাপারটা কি না, ব্যাপারটা কিন্তু সংসদকে বেশ সমালোচিত হতে হয়েছে। ফলে সংসদ কিন্তু আর কোনো রকমভাবেই চাইছে না যে এরকম কোনো সমালোচনার মুখে পড়তে হয়। তাই রেজাল্টটা যে তারিখ উনি বলেছেন সেই তারিখেই প্রকাশ করার চেষ্টা হয়েছে, এবং প্রকাশ করাটাও যে খুব একটা জটিল ব্যাপার নয়। অর্থাৎ এখানে তো তোমাদের মার্কশিটের প্রিন্ট আউট সংসদকে দিতে হচ্ছে না। আমরা যখন মার্কসগুলো জানাই স্টুডেন্টদেরকে তাতে অনেকটাই কম সময় লাগে, কিন্তু একটা মার্কশিট প্রিপেয়ার করতে গেলে সেখানে সম্পূর্ণটা মানে কমপ্লিট হওয়ার পরে সেখানে সংসদ সভাপতির সই থাকবে, সমস্ত কিছু হয়ে যেটা হার্ড কপি সেটা তৈরি হতে অনেকটাই সময় লাগে। ফলে 31 তারিখে রেজাল্ট বের করে দেওয়ার জন্য যে খুব বেশি কষ্ট হবে সেরকম নয়, কারণ কম্পিউটারে খাতা দেখা হয়েছে, যেই খাতাগুলো রিড করতে পারেনি সেক্ষেত্রে ম্যানুয়ালি চেক হয়েছে, বা তোমাদের যেই যেই সাবজেক্ট সমালোচনার মুখে এসেছিল যে অঙ্ক, ফিজিক্স, অ্যাকাউন্টেন্সি এবং স্ট্যাটিস্টিক্স, সেইগুলোর ক্ষেত্রে হয়তো যেহেতু সংবেদনশীলতার, আমি বারবার বলছি কোনো কথাটাই কিন্তু আমার নয়, যেহেতু সংবেদনশীলতার সঙ্গে দেখা হবে বলা হয়েছিল, তার মানে কম্পিউটার তো আর বা কোনো সফটওয়্যার যেটা এআই দিয়ে দেখা হচ্ছে, এগুলো তো কোনো রকমভাবে সংবেদনশীল হয়ে দেখতে পারে না। ফলে সংবেদনশীল হতে গেলে তখন কিন্তু মানুষকেই হতে হবে, এবং সেগুলো ওই নির্দিষ্ট কয়েকটা সাবজেক্টের জন্যই কিন্তু সংবেদনশীলতার কথা উঠেছিল। এবার তোমরা যেটা বলছো যে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এগুলোর ক্ষেত্রে, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে যদি টাইম পরের বার বাড়ানো হয় তাহলে তোমরা বঞ্চিত হয়েছো, কিন্তু এইগুলোর ব্যাপারে আমাদের শিক্ষক সংগঠনের তরফেও কোনো দাবি ছিল না, এবং এগুলোতেও সংসদ কোনো সহানুভূতি দেখাবে কি না সেটা কিন্তু আমার কোনো কিছু এই ব্যাপারটা জানা নেই। ফলে আমি ইতিহাস, ভূগোল এগুলোর ব্যাপারে বলতে পারবো না। বায়োলজির ব্যাপারটা তো সংসদ সভাপতি নিজেই জানিয়েছেন। এবার তোমাদেরকে বলি যে 31 তারিখের পরে অর্থাৎ নভেম্বরে রেজাল্টটা বের করলে সমস্যাটা কি হতো। সমস্যা আমরা প্রায় দেখেছি যে এইবারের পরীক্ষাতে 75,000-এর বেশি স্টুডেন্ট অনুপস্থিত। তারা কিন্তু ইচ্ছে করলে 4th সেমিস্টারের সঙ্গে 3rd সেমিস্টার দিতে পারে, অর্থাৎ সাপ্লিমেন্টারি হিসাবে। তাহলে সেইগুলো তো পরীক্ষা নিতেই হবে, এবং এতে তো তোমাদেরকে মানতেই হবে যে কিছু স্টুডেন্ট আছে যারা ফেল করবে। একদম ফিজিক্সে 10.5 পাস, 10 গ্রেস দিতে হবে এটা তো হয় না। তো যারা ধরো 1, 2, 3 এরকম মানে খুব কম নাম্বার পেয়েছে, আমি 4, 5 বললাম না, মানে এই নয় যে 5 পেলেই 5-এর সঙ্গে 5 যোগ হয়ে যাবে। আমি বলতে চাইছি যে একদমই যারা ফেল করেছে কোনো রকমভাবেও তাদেরকে কোনো রকম সহানুভূতি দেখিয়েও পাস করানো যাবে না। তাহলে তাদের তো একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে। তাহলে যদি এই রেজাল্টটা স্টুডেন্টরা তাড়াতাড়ি জানতে না পারে, তাহলে তাড়াতাড়ি তারা এই দুটো, এমনিতেই 4th সেমিস্টার এগিয়ে এসেছে 1 মাস, তাহলে একে 4th সেমিস্টারের সিলেবাস শেষ, তার উপরে আবার 3rd সেমিস্টার রিভিশন আছে। তাই সংসদেরও মনে হয়েছে এটা রেজাল্টটা আর পিছানো উচিত হতো না। এবারে তোমাদের রেজাল্ট এতে কোনো হ্যাম্পার হবে কিনা সেই প্রসঙ্গটা বলবো বলেছিলাম। এতে কোনো রকমভাবেই তোমাদের রেজাল্টে কোনো খারাপ প্রভাব পড়বে না। কম্পিউটার যা দেখার 1 সপ্তাহের মধ্যে দেখে দিয়েছে, তারপরে যেটুকু করার ম্যানুয়ালি করা হয়েছে বা এআই দিয়ে করা হয়েছে, এআই এর পরেও ম্যানুয়ালি চেক হয়েছে, এবং সংসদ তোমাদের প্রতি বারবার কিন্তু মানে সহানুভূতি দেখিয়েছেন, এবং এই যে কম্পিউটার বাদ দিয়ে এআই এর কথা বা ম্যানুয়ালি চেকের কথা, বা যাই ভুল করো না কেন সেই ভুলটা, এমনকি রোল নাম্বার ভুল লিখলেও খাতা বাতিল হবে না, এই সমস্ত স্টেপগুলো বলে দেয় তোমাদের পক্ষেই কিন্তু রেজাল্ট হতে চলেছে। ফলে একদম ঘাবড়ানোর কিছু নেই। আর যেটুকু বলবো, তোমরা পাস মার্কস নিয়ে একদম কিছু চিন্তা করবে না, কারণ যারা বলছো আমি 1 কম হচ্ছে, 2 কম হচ্ছে, ওইগুলো কোনো ফ্যাক্টর করে না। যাই হোক, রেজাল্টের মুখে এসে আমি আর এইসব কথা, এগুলো তোমাদেরকে আগেই জানিয়েছি, রেজাল্ট সামনে, এগুলো আর আমি বলতে চাইছি না। তোমরা তো আর কয়েকটা দিন অপেক্ষা করলেই সমস্তটা জানতে পারবে। এরপরে তোমাদেরকে আমি জানাবো যে তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে সেখানে তোমরা কি কি দেখতে পাবে। সেখানে তোমরা দেখতে পাবে মোট নম্বর, অর্থাৎ কোনটা 35 কোনটা 40, সেটা তার হিসাবে প্রাপ্ত নম্বর কত থাকবে, মোট নম্বরের শতাংশের হার, পার্সেন্টেজ 100-র মধ্যে কত
সেটা শতাংশের হার হিসাবে দেখানো হবে। মোট নাম্বারের শতাংশের হার, প্রত্যেকটা বিষয়ের যে শতাংশ থাকবে এরকম নয়, তবে প্রত্যেকটা বিষয়ের পার্সেন্টাইল থাকবে। এই পার্সেন্টাইলটা কি, যে স্টুডেন্টটি সর্বোচ্চ নাম্বার পেয়েছে তার নম্বরের বেসিসে পার্সেন্টাইল কষা হয়, যে তুমি তার চেয়ে কত নম্বর কম, সেই হিসাবে এই পার্সেন্টাইলটা বের করা হয়। যেগুলো জয়েন্টের রেজাল্ট এতদিন পর্যন্ত এই পার্সেন্টাইল হিসাবে, আমরা যেই মেনের রেজাল্ট দেখেছি পার্সেন্টাইল হিসাবে বিষয়ভিত্তিক, কিন্তু প্রত্যেকটা বিষয়ের পার্সেন্টাইল স্কোর তোমাদের দিয়ে দেওয়া হবে, আর তোমাদের রেজাল্ট সেখানে তোমাকে দেখানো হবে যে তুমি উত্তীর্ণ না অনুত্তীর্ণ, অর্থাৎ কোন কোন সাবজেক্টে তুমি ফেল হয়েছো সেটাও কিন্তু উল্লেখ করা থাকবে। ঠিক আছে, এই ছিল আজকের উপস্থাপনা। আশা করছি সমস্তটা আমি রেজাল্টের বোঝাতে পারলাম। এরপরে যদি কিছু অসুবিধা হয় তোমাদের অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা আমাকে নির্ভয়ে জানাতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব আমার যেটুকু জানার সেটুকু তোমাদের কাছে তুলে ধরতে। এর মধ্যে যদি কোনো আপডেট আসে সেটাও কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের কোনো ক্লাসের ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে 4th সেমিস্টারের জন্য পড়া।